নমস্কার। রথযাত্রার দিন কলকাতায় ইসকনের যে রথ বেরোয় তার ভিভিআইপি অতিথি কে হন, কিংবা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কে বলেছিলেন যে বাংলাদেশের এই অশান্তির ফলে কোনো শরণার্থী যদি পশ্চিমবঙ্গে প্রবেশ করে তাহলে তিনি তাদের জন্য কোল পেতে দেবেন। তারপরে অবশ্য দাবরানি খেয়েছিলেন। বাংলাদেশ সরকার সরকারিভাবে ভারত সরকারের কাছে আপত্তি জানিয়েছিল, কিন্তু যিনি এই দুটো কাজই করেন বা করতেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের দুরবস্থা যেমন একটা বিন্দুতে পৌঁছেছে যেখানে তার প্রতিবেশী হিসেবে এবং আমরা যাকে এপার বাংলা বলতে বুঝি তার রাজধানীতে বাস করে তিনি এ প্রসঙ্গে এখনো পর্যন্ত কার্যত কোনো মন্তব্যই করেননি। এমনকি যে ইসকন তাকে সাদরে ডেকে নিয়ে যায় রথযাত্রায় দড়ি টানবেন বলে, সেই তিনি ইসকনের একজন অতি জনপ্রিয় মহারাজ গ্রেফতার হওয়ার পরেও মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে হিন্দু শরণার্থীদের ডেরা ঠাকুরনগরে গিয়েছেন ওখানে একটি মন্দিরে পুজো দিতে। আমার কাছে এই সাইলেন্সের কোনো সদুত্তর নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরে কথায় কথায় কেন্দ্রের সঙ্গে টেক্কা দিয়ে একটা করে বিল পাশ করার চেষ্টা করে। এই যেমন 1 মাসের মধ্যে বিচার করে দিয়ে লোককে মৃত্যুদণ্ড দিয়ে দেবে, এই রকম একটা অসম্ভব অবিশ্বাস্য গাঁজাখুরি প্রতিশ্রুতি সম্পন্ন অপরাজিতা বিল না কি বিল সেদিনকে পাশ হলো। এই বিল জীবনে রাষ্ট্রপতির সম্মতি পাবে না, কিন্তু মমতা জানেন সম্মতি না পাওয়াটাই তার পক্ষে রাজনৈতিকভাবে বেশি ফলদায়ক। কেননা তিনি তাহলে 2026-এ ভোটের আগে বাংলায় ঘুরে ঘুরে মানুষকে বলতে পারবেন, আমরা তো মহিলাদের নিরাপত্তা দিতে চাই, আমরা তো চাই ধর্ষকদের 1 মাসের মধ্যে ফাঁসি কাটে চড়িয়ে দিতে, কিন্তু এই যে বিজেপি আর কেন্দ্রীয় সরকার তারা সেটা হতে দিচ্ছে না। সে যাই হোক, কথায় কথায় একটা সর্বদলীয় প্রস্তাব পাশ হয়, অথচ বাংলাদেশে হিন্দু নিগ্রহ নিয়ে আমাদের বিধানসভা সর্বসম্মতভাবে কেন আজ পর্যন্ত কোনো প্রস্তাব পাশ করলো না? আমাদের বাঙালিদের, আমরা যারা এপারে থাকি, তাদের কি কোনো দায়বদ্ধতা নেই? জাফনায় তামিলরা যখন সিংহলীদের কাছে মার খেতে খেতে তাই মধুসূদন অবস্থা হয়েছে, তখন তামিলনাড়ু সরকার সে এমজিআরের আমলেই হোক বা করুণানিধির আমলেই হোক একেবারে পক স্টেট থেকে আসা জাফনা তামিলদের জন্য সদর দরজা খুলে দিয়েছিলেন। সেই সময় আমি চেন্নাইয়ে গিয়ে দেখেছি মহল্লার পর মহল্লায় শুধু শ্রীলঙ্কান তামিলরা বাস করেন এবং তাদের জন্য সব রকম ব্যবস্থা করা, যাতে তারা বড়ভূমে এসে
কোনো ক্লেশ বোধ না করেন তার জন্য সচেষ্ট হওয়া, এটাই ছিল তামিলনাড়ু সরকারের ভূমিকা। আর আমাদের রাজ্যের সরকারের ভূমিকা দেখুন, হিন্দুরা এই বিপর্যয়ের মুখে পড়লে মমতা বন্দ্যোপাধ্যায় যে অঙ্ক কোষে মুখে কুলুপ এঁটে রাখেন তা নিয়ে কোনো সন্দেহ আছে কি? হয়তো তিনি মনে করেন বাংলাদেশি হিন্দুদের পক্ষ নিয়ে আমি যদি দু চারটে কথা বলি তাহলে এ রাজ্যের দুধেল গাইরা আমার উপর ক্রুদ্ধ হতে পারে। হয়তো তারা হবেন না, হয়তো কেন হবেন না, তারা এতটা অবিবেচক আমি বিশ্বাস করি না। কিন্তু যারা প্রধানত সাম্প্রদায়িক, হয় সেটা ওভার্ট নয় কভার্ট, সুড়সুড়ির উপর দিয়েই শুধু রাজনীতি করেন এবং সেইভাবে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চান, তারা সামান্যতম ঝুঁকিটিও নিতে চান না। তার সবচেয়ে বড় উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায়। আমি লিখে দিতে পারি, আজকে যদি এই মহিলা না থেকে বুদ্ধবাবু বা জ্যোতিবাবু এ রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে তারা উদ্যোগ নিয়ে একটা সর্বদলীয় প্রস্তাব অন্তত পাশ করতেন, আস্কিং ফর রেস্টোরেশন অফ নর্মালসি, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ইন বাংলাদেশ। এর জন্য তো কোনো পক্ষ নেওয়ার দরকার হয় না। কিন্তু কোথাও একটা মরাল অব্লিগেশন, গুয়াতেমালায় গন্ডগোল হওয়ার জন্য বাংলাতে কিছু করতে হবে আমি বলছি না, কিংবা মেক্সিকোর জন্য, কিন্তু আমার পাশের দেশ ঢাকা বিমানবন্দর থেকে উঠলে যে দেশে পৌঁছতে 30 মিনিট সময় লাগে, এই রাজ্যের বসবাসকারী হিন্দুদের একটা ওভারওয়েলমিং সংখ্যার আদত বাড়ি যে তল্লাটে, সেখানে হিন্দুরা এইভাবে নিগৃহীত হবে, বছরের পর বছর তাদের বাড়িতে লুটতরাজ হবে, জমি জমা কেড়ে নেওয়া হবে, সম্পত্তি গ্রাস করা হবে, মহিলাদের উপর বলাৎকার হবে, এবার এমনকি সন্ন্যাসীদেরও দেশদ্রোহের মিথ্যে অভিযোগে গুম ঘরে চালান করা হবে। আমরা এখানে স্পিকটি নট হয়ে থাকব। এটা কোনো একটা সভ্য রাজ্য সরকারের কর্ম? এবং এই কাজটা করলে কিন্তু বিদেশ নীতিতে হস্তক্ষেপ হয় না। 21শে জুলাই সীমান্ত খুলে দেওয়ার ওই প্রতিশ্রুতি হচ্ছে বিদেশ নীতিতে হস্তক্ষেপ। এটা মানবিকতার স্বার্থে, আমাদের শেয়ার্ড হিস্ট্রির স্বার্থে, আমাদের পূর্বপুরুষদের স্মৃতির স্বার্থে এই কাজটা করা খুব জরুরি। কিন্তু আঁতেল বাঙালি একদিকে যেমন এই সম্পর্কে নিষ্ক্রিয়, আর মায়োপিয়ায় আক্রান্ত, ভোটের অঙ্ক ছাড়া আর কোনো কিছু বুঝতে না পারা শাসক দল, তারা খুব অঙ্ক করে চুপ করে আছে, পাছে আরেকটা সম্প্রদায়
ক্ষুণ্ণ না হয়। দেখুন, কিছুদিন আগে আমি একটি ভিডিওয় বলেছিলাম যে ঢাকায় একজন গবেষক তার গ্রন্থে পরিষ্কার পরিসংখ্যানের বেসিসে দেখিয়ে দিয়েছেন যে আগামী 30 বছর পরে বাংলাদেশে আর একজন হিন্দুও থাকবেন না। বইটি বেরিয়েছিল 2016 সালে, তার মানে 8 বছর অতিক্রান্ত। ওনার ভবিষ্যৎবাণী অনুযায়ী ঘটনা ঘটলে হাতে আর মাত্র 22টি বছর আছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে মোহাম্মদ কামাল হাসান। অতি পরিচিত মানুষ। দীর্ঘ সময় ধরে গবেষণা করে তিনি যে বইটি লিখেছেন তার নাম হচ্ছে পলিটিক্যাল ইকোনমি অফ রিফর্মিং এগ্রিকালচার, ল্যান্ড, ওয়াটার বডিজ ইন বাংলাদেশ। এবং এই বইটি সেরিমনিয়ালি রিলিজ হয়েছিল 2016 সালের 20 নভেম্বর, অর্থাৎ একেবারে 8 বছর, ঠিক 8 বছর আগে। এখানে তিনি দেখিয়েছেন যে 1964 থেকে 2013 মধ্যে 1,13,00,000 হিন্দু বাংলাদেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে ধর্মীয় নিপীড়ন এবং বৈষম্যের কারণে। এর মানে হচ্ছে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন 632 জন হিন্দু বাংলাদেশ ছেড়েছেন এই সময়কালে। আর বছরে সংখ্যাটা দাঁড়ায় 2,30,612। 30 বছর ধরে গবেষণা করার পরে এই বইতে কমল হাসান সাহেব আরও লিখেছেন যে যখনই বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের বদলে সামরিক শাসন এসছে, তখনই দেখা গেছে যে হিন্দু মাইগ্রেশনের সংখ্যা বেড়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে প্রাত্যহিক 715 জন হিন্দু সীমানা পেরিয়ে ভারতবর্ষে আসতেন। 71 থেকে 81 এই 10 বছরের মধ্যে সেই সংখ্যাটা দৈনিক 512 এসে নামে। 81 থেকে 91 আরও নেমে সেটা দাঁড়ায় 438। কিন্তু যে মুহূর্তে আবার 1991 সালে সামরিক শাসন জারি হলো এবং 91 টু 2001 প্রাত্যহিক মাইগ্রেশনের সংখ্যা 1 লাফে বেড়ে পৌঁছে গেল 774 জনে। এবং এই যে এত লোক চলে এসছে, তাদের ফেলে আসা ভিটে জমি এসবের হলোটা কি? এই বইতেই উল্লেখ আছে যে সরকার এই সব জমি নিজেদের করায়ত্ত করেছে এবং তাদেরকে শত্রু সম্পত্তি বলে চিহ্নিত করে রেখে দিয়েছে। অনেক ক্ষেত্রে আবার
গুন্ডা বদমাইশি করে বা নানা ছলছাতুরি করে হিন্দুদের ফেলে আসা বাড়ি, জমি, সম্পত্তি সব কিছু বেদখল হয়ে গেছে। সুতরাং এই যে তিনি তথ্য সন্নিবেশ করে যেটা দেখিয়েছেন, সেই ধারা যদি অব্যাহত থাকে তাহলে তার হিসেব মতো আর 22 বছর পরে কোনো মন্দিরে বাতি জ্বালানোর একজন হিন্দু অবশিষ্ট থাকবেন না। পরিসংখ্যানটা খুব নাটকীয় হলেও এই যে একটা বিভৎস ভবিষ্যৎ বাংলাদেশের হিন্দুদের জন্য অপেক্ষা করছে, এ নিয়ে তো কোনো আবিলতা বা সেন্টিমেন্টালিটির জায়গা থাকাই উচিত নয়। এখন প্রশ্ন হলো, 1950 সালে হিন্দুদের সংখ্যা যা ছিল 20-21%, সেটা কমতে কমতে আজ 8.39% হয়েছে। তবু 8.39% অনেক কম হলেও একটা সাইজেবল পপুলেশন। এরা ধীরে 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 যদি তাদের পূর্বসূরীদের মতোই ভিটে ছাড়তে বাধ্য হন, তাদের বেশিরভাগ আসবেন কোথায়? অবশ্যই পশ্চিমবঙ্গে। আমার ঠিক জানা নেই বাংলাদেশে সাম্প্রদায়িক ধর্মীয় ইসলামিক উগ্রবাদীদের অধীনে থাকাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনাধীনে থাকার চাইতে বেটার কিনা বাংলাদেশের অবশিষ্ট হিন্দুরা এই বিষয়টা নিয়ে ভাবিত হলেও হতে পারে। অর্থাৎ তাদের মনে হতে পারে মার খাচ্ছি, ধর খাচ্ছি, তবু পিতৃপুরুষের ভিটে ছাড়ছি না। সেই 2 বিঘা জমির মতো, এ জমি সোনার বাড়া, জন্মের গায়ে দিতে হবে তাই এমনই লক্ষ্মী যারা। সুতরাং এখানেই থাকি, সীমানা পেরোলে সেখানে যা অপশাসন, তার চেহারা তো আরো ভয়ঙ্কর। এখানে আমরা তবু হিন্দু বলে সংখ্যালঘুর একটা মর্যাদা কখনো কখনো পেয়ে থাকি। ওখানে গেলে তো হিন্দুদের কার্যত কোনো স্ট্যাটাসই নেই। যাদের ভয়ে বাংলাদেশ থেকে চলে আসা, এই প্রান্তে এসেও যদি তাদেরই চোখ রাঙানির তলায় বাস করতে হয়, তাহলে ও আমার আধার ভালো, আলোকে যে লোভ করে খায় সেই কুয়াশা সর্বনেশে আধার ভালো। নমস্কার, শুভরাত্রি।